নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আজকে একটা ভালো খবর দিই যে আজকে আমি স্যামসাংয়ের একটা মাইক্রোওভেন কিনে এনেছিলাম। তারই রিভিউ দিচ্ছি, ঠিক রিভিউ না বলবো, আনবক্সিংই। যে নতুন মাইক্রোওভেনটা কিনেছি, ভেতরে যে ডিজাইনটা সেটা আমার সবথেকে বেশি পছন্দ হয়েছে, কারণ তার মধ্যে মনে হয় না রাস্ট লাগবে। তো এই নতুন মাইক্রোওভেনটা আমরা পারচেস করেছি রিলায়েন্স ডিজিটাল শোরুম থেকে, আর এর দাম ছিল ২১,৯৯৯। আমাদের পড়েছে টোটাল ১৭,০০০ টাকা, কিছু ডিসকাউন্ট ছিল সেই দিয়ে কিনেছি। আর কেন কিনেছি মাইক্রোওভেন, পুরোনোটা দেখো কিভাবে ভেঙে চৌচির হয়ে গেছে। এই মাইক্রোওভেনটা আমরা গত ৭ বছর ধরে ব্যবহার করেছিলাম, কিন্তু গত ২ বছর ধরে অনেকবারই খারাপ হলো। ঠিক করতে মোটামুটি ২,০০০ ২,৫০০ লাগছিল। এইবার যেভাবে ভেঙে গেছে টার্ন টেবিলটা, শুধু টার্ন টেবিলের প্রবলেম না, পুরো বডিটা রাস্ট তো হয়ে গেছে কিছুদিন আগে থেকেই। যে খাবারগুলো সাধারণত ঢাকনা ছাড়া রান্না করা হয়, এই মরচেগুলো খাবারে মিশে কিন্তু শরীরের ক্ষতিও করতে পারে। আর এই টার্ন টেবিলটা প্রচুর পরিমাণে ইলেকট্রিক শক মাঝে মাঝে টেনে নিচ্ছিল, মানে সুইচ অফ করা থাকলেও এইখানে যে ডিজিটাল বোর্ডটার আছে সেটা পিপি পিপি করে আওয়াজ হতো, এবং বডি কিন্তু মাঝে মাঝে কারেন্ট হয়ে যেত। বারবার ঠিক করি, আমরা ক্লান্ত হয়ে গেছি, তারপরে সিদ্ধান্ত নিয়েছি না, এটা আর ব্যবহার করব না, আমরা নতুন মেশিন নেব। যেহেতু একটা জিনিসে অভ্যস্ত হয়ে গেছি, মাইক্রোওভেন ছাড়া ঠিক চলছিল না, মানে ভালো লাগছিল না, অনেক কাজে অসুবিধা হচ্ছিল, যেহেতু তাড়াহুড়ো করে রান্না অনেক সময় করতে হয়, আর মাইক্রোওভেনে অনেক রেসিপি করতে করতে অভ্যেস হয়ে গেছে, সেই জন্য মাইক্রোওভেন একটা লাগবেই, এরম হয়ে গেল ব্যাপারটা। আসলে মানুষ তো অভ্যেসেরই দাস, সেটাই আর কি। যাই হোক, নতুন মাইক্রোওভেন কেনা হয়ে গেছে, তো বাড়ি এসে ওনারা ডেলিভার করে দিয়ে গেছেন। এইবার জায়গাটা ভালো মতো পরিষ্কার করে রেখেছিলাম। আর মাইক্রোওভেন আমি এত বছর ব্যবহার করছি, আমি কিন্তু কোনো র্যাক কিনিনি মাইক্রোওভেন রাখার জন্য। আমাদের পুরনো একটা মেটকেস ছিল, যেটা মা বহু বছর ধরে ব্যবহার করছিলেন, তো সেই মেটকেসটা বেশ মজবুত। তার উপরে কিন্তু এর আগে মাইক্রোওভেনটা রেখেছিলাম, সেটা সরিয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপরে ওনারা নতুন মাইক্রোওভেনটা তার উপরে বসিয়ে দিয়ে চালিয়ে দেখিয়ে দিয়ে গেছেন যে মেশিনটা ঠিকঠাক আছে, এবং আমাদেরকে বলে গেলেন যে কোম্পানি থেকে কোম্পানির ইঞ্জিনিয়াররা আসবেন, তো ওনারা এসে ভালো করে দেখিয়ে দেবেন কিভাবে এটা অপারেট করতে হয়। মানে যেহেতু মেশিনটা নতুন, অনেক নতুন ফিচার্স এসছে, তো সেগুলো বিকেলবেলায় টেকনিশিয়ান এসে বুঝিয়ে যাবেন এমন বললেন। তারপরে টেকনিশিয়ান দাদা এসেছিলেন এবং আমাদেরকে খুব ভালো করে সমস্ত বিষয়টা বুঝিয়ে বলে গেছিলেন। মেশিনটা অনেক সুন্দর দেখতে, যত দিন যাচ্ছে তত বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারের জন্য অনেক বেশি ফিচার্সও চলে এসছে। এবার দাদার মুখে শুনুন ওনারা কি কি বোঝালেন। আর এখান থেকে যেটা বলছেন সেটা 900 ওয়াট হবে, বুঝতে পারলেন? 900 ওয়াটে দেখবেন, এখানে প্রথমে 900 আছে, 900, ঠিক আছে? এখান থেকে যেটাই করবেন সেটা হচ্ছে 900 ওয়াটে হবে, বুঝতে পারলেন? এখান থেকে বাড়ালে প্লাস 30 সেকেন্ড হবে, দেখেন লেখা আছে। এখান থেকে বাড়ালে আপনার রেগুলেটর ঘুরতে থাকবে, যত ঘুরবে তত বাড়বে, ঠিক আছে? এখান থেকে বাড়ালে কি হবে? 30 সেকেন্ড করে বাড়বে। ও আচ্ছা আচ্ছা, আর এদিকে কমবে? না, এটা তো কমবে না, ক্যান্সেল বন্ধ হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, আবার যদি চালাই আমি এখান থেকে স্টার্ট দিব, স্টার্ট, 30 সেকেন্ড, ঠিক আছে। এটা হলো মাইক্রো, এটা হচ্ছে কনভেকশন। কনভেকশনে কেক করার জন্য প্রেস করলেন, আপনার হচ্ছে কত ডিগ্রি, 180 নরমালি থাকে, এরকম যদি বাড়ান, বাড়াবেন, ও এটা দিয়ে বাড়ানো, যেটাই করবেন মাঝখানে কত ওয়াট থাকে? এটা 200 সেন্টিগ্রেড হচ্ছে, 200 সেন্টিগ্রেড, তো 700 800 ওয়াট ওইভাবে আসবে না? হবে না, এটা তো ও নাই, আচ্ছা আচ্ছা, 700 মাইক্রো ওভেনে থাকবে। আর তারপরে এটা স্টার্ট চিপলে হয়ে যাবে, তাই তো? এটা চলছে তাহলে? হ্যাঁ, চলছে। টাইম কই? টাইম দেখাবে না, যেটা আপনি সিলেক্ট করেননি তো। কনভেকশন প্রেস করলেন, সিলেক্ট করলেন, এই যে টাইম 40 সেকেন্ড, ঠিক আছে? আচ্ছা, সেম হচ্ছে গ্রিলের জন্য। গ্রিলের কোনো ওয়ার্ড নেই, কিন্তু গ্রিল প্রেস করলাম ডাইরেক্ট টাইম দিতে হবে। গ্রিল হচ্ছে হাই ওয়ার্ড, ঠিক আছে? আর বাদ বাকি এখানে যেগুলো আছে সব হচ্ছে অটো আছে, এখানে লেখা আছে সব। এবার আপনি বলেন কোনটার মধ্যে কি করতে চাইছেন, ইন্ডিয়ান রেসিপি, স্লিম ফ্রাই, কার্ডো, সেন্সার, পাওয়ার ডিপ ফার্স্ট। পাওয়ার ডিপ ফার্স্ট হচ্ছে মাছ বা মাংস যেটা ফ্রিজে আছে ওটাকে ডিপ ফার্স্ট করতে চাইছেন। কি করতে চাইছেন দেখে নেবেন, 1 মিনিট পোলট্রি ফিশ, ওইভাবে সিলেক্ট করুন। ধরেন আপনার মাছ আছে 3-এ,
3-এ আসলেন, 3-এ লাগান, লাগিয়ে দিয়ে স্টার্ট দিলে তো স্টার্ট হবে না, স্টার্ট দেন হবে না, স্টার্ট দেন হবে না। কি হবে? কেন হচ্ছে? যে মাছের ওয়েটটা কত আছে সিলেক্ট করেন এটাকে, এটাকে এটাকে 200 গ্রাম, এটা 300 গ্রাম 400 গ্রাম যাই হবে আপনাকে স্টার্ট দিতে হবে, তবেই নেবে, তার আগে নেবে না। ও আচ্ছা আচ্ছা ওটা আরেকবার শিখে নাও তো প্রথম থেকে। ঠিক আছে। কোনটা? ওই যে ইয়েটা আচ্ছা কম্বিটা কি বল? কম্বি হচ্ছে মাইক্রো আর প্লাস একসাথে হবে। কি হবে ওটাতে? এটা আপনি মাংস রান্না ভিতর থেকে কালার হবে আর উপর থেকে ভিতর থেকে সিদ্ধ হবে। এটা এখানে দিবে দুটো অপশন। হ্যাঁ তো কি Micro করে plan। সিলেক্ট করব? এই যে সিলেক্ট হয়ে গেল, হ্যাঁ ডিটাই স্টার্ট। আর এখানে যেগুলো আছে স্লিম ফ্রাই যদি কিছু করতে চাইছেন দেখেন নাম্বার দেওয়া আছে, ধরেন 1-এর 7 আপনি করবেন, হ্যাঁ স্লিম ফ্রাই প্রেস করলেন 1 হলো, 1-এর 7 লাগবে, সিলেক্ট করলেন দিয়ে 1-এর 7 আচ্ছা লাগিয়ে দিয়ে আপনাকে স্টার্ট দিতে হবে, ঠিক আছে? আচ্ছা সবগুলো সেম আছে, এখানে দই হবে, দই দেখেন 2 হবে, দই কতক্ষণ লাগবে? 1-এর 1 2-এর করে দিবি? 1-এর 1 করবেন। 35 মিনিট 35 মিনিটে দই জমে যাবে একদম? দই করার কিন্তু সিস্টেম আছে। হ্যাঁ, দই হচ্ছে যে দুধটা দিবেন সেটা বাইরে ফুটানো থাকতে হবে, দই দিবেন, দই এই টাইমটা শেষ হবে, শেষ হয়ে যাওয়ার পরে মাইক্রোওভেনটা খোলা যাবে না। এই যে আচ্ছা আপনি দেখা গেলো দই হয়ে গেলে টাইম শেষ হয়ে গেলে আপনি খুলে নিলেন, হ্যাঁ খোলা যাবে না খোলা যাবে না, ওটা 30 থেকে 40 মিনিট রাখতে হবে। রাখতে এর যে হিট আছে ও সে অবজার্ভ করবে, আচ্ছা ওই হিটটা যখন হয়ে যাবে 30 থেকে 40 মিনিট পরে তারপরে দইটাকে বের করে আপনাকে ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাহলে হচ্ছে দই জমবে। এবার দেখা যাচ্ছে আপনি টাইম শেষ হলো আর কি বললেন যে আমার বার তো করে দই হয়ে গেছে, তাহলে তখন তো হবে না। আচ্ছা দই যখন হবে টাইম টেবিল ঘুরবে না, এই দেখেন ঘুরছে না, ঘুরছে ও না বুঝা ও ঘুরবে না, অন্য অপশনগুলোতে দেখেন ওটা ঘুরবে, আচ্ছা ঠিক আছে? আচ্ছা আরেকটা ছিল বলে শুনেছিলাম যে যেটাতে হচ্ছে নিজের চয়েস মতো ঘোরানো যাবে না, ওটা কি ঘুরানো? ওই টার্ন টেবিলটা ওরকম হবে না? বাদ বাকিগুলো সবটাতে ঘুরবে? না না ঘুরানো যাবে না, তো এই তো এই আছে। না দইটাতে না, অন্য আপনি যেটা বলতে চাইছেন আমি বুঝতে পেরেছি, আপনি কি বলছেন আমি অন্য খাবার করবো কিন্তু আমি ঘুরাবো না, ঘোরাবো না। এই যে ঘুরছে ঘুরছে, হ্যাঁ বুঝছি। আপনি এটাকে বন্ধ করতে চাইছেন, এটাকে চেপে দেন, বন্ধ হয়ে গেল। ও ওইটা কিন্তু এখানে কাজ দিয়েছে, হবে? কাজ হবে, ও, এখানে অপশন দিয়েছে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর বলছিলাম যে এর সাথে এইটা কি ফাংশনে লাগবে? ওটা ইয়ে পিজা করার জন্য। হ্যালো হ্যালো, ওটা হচ্ছে পিজা করার জন্য। এটা মাজবো কি দিয়ে? যেগুলোতে মাজেন নরমাল? নর্মাল মাজেন। আসছে দ্বারা কোতোয়ালিতে আছে, এই বরকতের বাড়ি ওখানে আর আসছে। এটা কি এটা? ওটা হচ্ছে শিক টিক্কা করার জন্য। ও এখানে পুঁতে দিতে হবে? না, ওর মধ্যে আরো জিনিস আছে। একটু এটা দেখিয়ে দেন। এর মধ্যে দিয়ে দেবেন, ঠিক আছে? আমি একটা দেখিয়ে দিলাম, বাদ বাকি যেটা দরকার পড়বে যে কটা এবার মাংসকে পিস পিস করে গেঁথে দিয়ে আপনি এটা কনভেকশনে শিক কাবাব Convection? কনভেকশন ঠিক আছে? আচ্ছা আচ্ছা এটা বুঝতে পারলাম। আচ্ছা এটা আর এখানে কটা স্ট্যান্ড দিয়েছে? দুটো? দুটো দুটো একটা একই মাপ দিয়েছে আছে? গোটার জন্য। হ্যাঁ, ধরেন আপনি যদি কাটান, এখানে কি হয় যে মুরগির মানুষ এখন কি হয় গোটাও খায়, তো এটা গোটাতে যদি দেন কিনা তো উপরে লেগে যাবে, ওই জন্য এটা ওই জন্য এটা পিস পিস করার জন্য, ওটা গোটা করার জন্য। এটা নিচে ছোট হয়ে থাকবে তাই তো? হ্যাঁ, নিচে ছোট হয়ে থাকবে, ঠিক আছে? ও এখানে পাঁপড়ও করতে পারবেন, তেল লাগবে না। হ্যাঁ, আছে পাঁপড়? না কত বলবো। ঠিক আছে, পাঁপড় এইভাবে দিয়ে দিবেন, হ্যাঁ দিয়ে এখান থেকে 30 সেকেন্ড দিয়ে দিলে পাঁপড় হয়ে যাবে, ঠিক আছে? কোনো দরকার হলে আমাকে ফোন করবেন। হ্যাঁ আরেকবার ওটা প্রথম থেকে গিয়ে এটা করে নাও তো, ওই যেটা প্রথমের ওপর ছিল স্টার। প্রথম যেটা মাইক্রো অন করব কিভাবে তাই তো? হ্যাঁ, এটা তো অফ। হ্যাঁ আচ্ছা আর দেখো অন করছি, হুম। এই মানে মাইক্রোটা টিপবো, হুম। ধরো জল গরম করবো, কোনটা টিপবো, মাইক্রো না কম্বি? এটা। কম্বি? না না, মাইক্রো প্লাস চাপেন, এটা শুরু হয়ে গেল। ও এবার টাইম বাড়াবো, এটা দিয়ে আমি বাড়িয়ে দেবো। বাড়ানো যাবে, কমানো যাবে। ও বাড়িয়ে দিয়ে এরকম সিলেক্ট, আপনি প্রথমে আপনি কি করতে ধরেন ধরো যে জল গরম করবো সাধারণ যেটা বা খাবার গরম করবো, প্রাইস হয়ে গেল। ও 30 সেকেন্ড। আমি যদি এটা একটু বেশি টাইম নিই, টাইম নিলে এই যে আবার প্লাস, এই যে আবার প্লাস, ও ওটাকেই ঠিক। বা এখান থেকে হবে এই যে
ও আচ্ছা ঠিক আছে, তারপরে অফ করবো এটা দিয়ে বার করে খুলতে পারবো? হাত দিবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, তারপরে ওই যে ইয়েটা প্রথমটা ইয়েটা বলো, কিসে? ওই যে এই ইয়েটা আছে মাইক্রোওয়েভটা বলেন, তারপরে ইয়েটা বললাম তো এগুলো সব। কম্বোটা আরেকবার বলেন না, আরেকবার বলেন। তখন ইয়ে হয়নি। কি করবেন? কম্বিটা বলো, কম্বিটা। কম্বি হচ্ছে 2 রকমের হবে। হ্যাঁ, এবার আমাদের কম্বি ওই যে press মেশিনে করলাম, কম্বি ছিল না। কম্বি করলেন, হ্যাঁ। দেখেন মাইক্রো প্লাস গ্রিল হবে। হ্যাঁ তো কম্বি 1 দেখাচ্ছে, সিলেক্ট করলাম, ওয়াট দেখাচ্ছে, যদি কমাতে চান তো কমাবেন, হ্যাঁ আর না কমাতে চাইলে ওখান থেকে হ্যাঁ। স্টার্ট হবে। কম্বিতে কি রান্না হবে? মাংস রান্না হবে। ও মাংস, ওই মানে হেভি জিনিসগুলো সিদ্ধ টিদ্ধ করতে হবে সব। এই যে ব্যাস দিয়ে স্টার্ট। ও ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আর সেন্সারটা বলে দাও তো। সেন্সারে এখানে এগুলো খাওয়ার এখানে বাইরে আছে সব, এই যে এখানে দেওয়া আছে। আপনি ধরেন যে কোনো একটা করতে গেছেন, ধরেন 6 হ্যাঁ 6 হচ্ছে, ও বয়েলিং পাস্তা। হ্যাঁ এই যে দেখেন ওটা Drinks. বাইরে খাওয়া আছে। 6 দিলাম, হ্যাঁ দিয়ে স্টার্ট অটোমেটিক। ওরাই নেবে। এবার টাইমটা জানতে পারবো? টাইম না, টাইম ও দিবে পরে আপনাকে। ও, ঠিক? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তো টেকনিশিয়ান দাদার কাছ থেকে আমার সব কিছু শিখে নেওয়া হয়ে গেল। আমি এবার এই মাইক্রোওভেনটা কয়েকদিন ব্যবহার করব, তারপরে আরেকটা ভিডিও তৈরি করব যেখানে আমি সমস্ত কিছু কিভাবে অপারেট করতে হবে মেশিনটা থেকে শুরু করে কি কি করা যাবে যাবে না সব কিছু আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর একটা বুকলেটও দিয়েছিল, সেটাও পড়ে একটু দেখে নেব, সেই জন্য কদিন সময় লাগবে। যে স্টোর থেকে নিয়েছিলাম সেখানে দেখুন তাদের স্টক কতটা, অন্য কোনো স্টোরে এতটা আমরা স্টক দেখিনি, মানে এত ভ্যারাইটিস ইলেকট্রনিক যন্ত্রপাতি রয়েছে, প্রত্যেকটা ভীষণ সুন্দর এবং ওনাদের সার্ভিস কিন্তু ভীষণ ভালো। তো আমার মাইক্রোওভেন কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। নমস্কার।